আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে আর আজকে আম। আরে বাবা কি সুন্দর ডায়লগ একটা দিছে। রোজার ঈদের কিছু ব্লগ ছিল ঢাকা থেকে বাড়ি যাওয়ার পর আমরা কি কি করলাম সেগুলো আপলোড করা হয় না, আজকে সেগুলো আপলোড করে দিব। হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে আর আজকে আমাদের দিনটা কেমন যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। টুকিটাকি জিনিস সবসময় তো সবকিছু ভিডিও করে শেয়ার করতে পারবো না, তাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি তো এখনও সেরকম প্রফেশনাল হতে পারি না, কারণ যারা প্রফেশনাল তাদের একদম টাইম টু টাইম ভিডিও আপলোড করা হয়, টাইম টু টাইম ভিডিও এডিট করে, যেটা আমি পারি না। তো আমি ওই জন্যই আজকে ভিডিও এডিট করে আপলোড করতেছি। দেরি হয়েছে আমার ব্লগটা ঈদের, আর এখন আমি আপলোড করতেছি, তাইলে কীরকম ব্লগার যাই হোক, আমি বলিও না আমি নিজেকে ব্লগার। রোজার ঈদের সবাই মোটামুটি আসি আমরা গ্রামের বাড়িতে, আর সব সময় ক্যামেরা ধরে রাখা তো সম্ভব না। যখন যতটুকু পারি ততটুকু ভিডিও করি, যতটুকু চোখে লাগে গ্রাম্য পরিবেশ ততটুকুই আমি ভিডিও করি। আর আমার ভিডিওতে সব রকমের জিনিস দেখতে পারবেন আপনারা। যে কোনো জিনিস আমার চোখে ভালো লাগলে সেই জিনিসটা আমি ক্যামেরায় বন্দি করি। আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগেও বলে দিছি যে আমি কোনো প্রফেশনাল না। আর আমার যেটা ভালো লাগে আমি ততটুকুই ভিডিও করি, নিজেই এডিট করি, নিজেই আপলোড করি। আমার কোনো কর্মচারী নাই, কোনো মডারেটর নাই, কিছু নাই, কোনো এডিটরও নাই। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর না? এই সময়টা চারপাশে ফসল সবুজ থাকে আর এত ভালো লাগে, ধানগুলো সবুজ সবুজ থাকে, তাই জন্য আমি ভিডিওটা করলাম। আরিশা, গ্রামের বাড়ির ছাদের উপরে পুরো একটা বাগান, সব পড়ে আছে। এই দেখো কত সুন্দর ফুল গাছ। আম, এটা নাও, এটা নষ্ট হয়ে পড়ে যাবে, তাই তোমাকে দিয়ে দিলাম। কুকুর এগুলো খাবে না, আর ওখানে কুকুরটা কিন্তু পাগল, ওটা কামড় দিলে কিন্তু তোমাকে ইনজেকশন দিতে হবে। না, ওটাকে ঘেউ ঘেউ করে ডাকে। হ্যাঁ, দেখছো কত সুন্দর বাগান ছাদের মধ্যে, সুন্দর না? যেহেতু গ্রামে আসছি, সব পরিদর্শন করে ছাদ টাদ ঘুরে ফিরে আইসা আমরা সবাই মিলে এটা ওটা মাখানি খাইলাম, টমেটো মাখানি এইসব খেয়েটে তারপর আবার চলে গেলাম মাছ ধরা দেখতে। সবাই মিলে মাছ ধরতেছিল। আর গ্রামের বাড়ি এইগুলোই হচ্ছে আনন্দ, সবাই মিলে যখন আসার পরে মাছ ধরা জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। আর ছেলেদের এটা প্রধান কাজ, তারা বাড়িতে এসেই মাছ ধরবে। তারপরে আমরা সবাই মিলে একটু গোসল করলাম পুকুরে। গ্রামের বাড়িতে এটাও হচ্ছে আনন্দ নেওয়ার মতোই জিনিস, যেটা আমরা শহরে পাই না। সব শেষে বিকেলে একটু হাঁটতে বের হওয়া, তারপরে পরিবেশটা উপভোগ করা। আর এত সুন্দর পরিবেশ ক্যামেরা বন্দি না করলে কি হয়, তাই আমরা এটাকে ক্যামেরায় ক্যাপচার করলাম। দেন আমাদের একটা ঘের কাটা হয়েছে আমার ভাসুরের, তো সেইখানে আমরা সবাই চলে গেলাম। এখানে মাছ ছাড়বে, মাছ ছাড়ছে হয়তো অলরেডি, তো সেটা আমরা দেখতে গেলাম। আর আমার মেয়ে তো অনেক আনন্দ পাচ্ছিল, সে বড় বড় ইটের কোয়া না মাটির কোয়া এগুলো আইনা পুকুরে ফেলাচ্ছিল। তারপর আমরা বিশ্রাম করতে গেলাম, আর ছেলেদের কাজ ছেলেরা করছে। এখানে ঈদের দিন সকালবেলা কি কি হবে সেইগুলোর প্ল্যান হচ্ছিল। আর এটা তো ছেলেদের মূল কাজ, সকালবেলা ঈদগায় কী কী খাওয়ানো হবে, কে কী করবে, এগুলোই হচ্ছে এখানে কথা হচ্ছিল আর কি। যদিও ভিডিওটা কালেক্টেড ছিল, যেহেতু বলছি যে বাড়িতে কী কী করছি সব কিছুই মোটামুটি শেয়ার করব, তাই জন্য সব কিছু কালেক্ট করে করে আপনাদের সাথে শেয়ার করছি। ছেলেরা কাজ করছে তাদের, আর আমরা সব ভাবিরা ননদরা সবাই মিলে বসে পড়লাম লেবু চোর খেলতে। কারণ সবাই এই একটাই দিই আমরা একসাথে হই, আর সবাই একসাথে হওয়া মানেই আনন্দ, আর ঈদ মানেই আনন্দ। তাই আমরা সবাই মিলে লেবু চোর খেলতে বসে গেছি। আর এখানে অনেক মজা হয়েছে, কী কী করছিলাম সেটাই এখানে দেখানো হচ্ছে। খেলা প্রায় মাঝপথেই, তখনই আমার জায়ের বড় ছেলে উঠে গেছে ঘুম থেকে, আর ছোট জন্তু কোলে ছিল, ছেলের কাছে দৌড় দিছে। তারপর আমরা অনেকক্ষণ খেলা কমপ্লিট করার পর সামনে এসে বসলাম, সবাই মিলে গল্প করলাম। আর এখানে আমার দেবর আর আমার জামাই মিলে কলমি লতাপাতা সহ পোড়াচ্ছিল, এগুলো ওরা ছোটোবেলায় খাইছে, ওইগুলোই আমাদেরকে, আমরা তো কখনো খাই না, আমাদেরকে পোড়ায় খাওয়াচ্ছিল। এই ছিল আমাদের ঈদের আগে টুকিটাকি জিনিস, আমরা কি কি করলাম, কি কি জিনিস নিয়ে আনন্দ করলাম, এইটার ভিডিও। আজকে এই পর্যন্তই, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।